নমস্কার। আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দু চারটি কথা বলছি সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে গর্বের সাথে এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন। এবং আমাদের এই বাংলার পুণ্যভূমি, আমরা সবাই জানি ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই নির্ভীকতা, সাহস এবং বীরত্ব সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে এসেছে। ব্রিটিশ সরকারের শাসন থেকে যখন সারা দেশের মানুষ সবাই মুক্তির পথ অনুসন্ধান করছিলেন, ঠিক তখনই এই বাংলার সংগ্রামী মাটির সন্তান সন্ততিরা ভারতবর্ষের জাগরণের দিশা দেখিয়েছিলেন সমগ্র দেশবাসীকে। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত পথিক রাজা রামমোহন রায়, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবদের জন্ম দিয়েছে এই বাংলার মাটি, যারা জাতির আত্মাকে জাগিয়ে তুলেছিলেন, প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন, সহমর্মিতা বোধ শিখিয়েছিলেন এবং তারা বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন নিজেদের কর্মের মধ্যে, নিজেদের আত্মবলিদানের মাধ্যমে। বর্তমান সময় আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে। এই সময় দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয়, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেই শুধু সীমাবদ্ধ নয়। প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে মোবাইল স্ক্রিনে, সমাজ মাধ্যমে, ডিজিটাল দুনিয়ায়। সেখানে বাংলা বিরোধীরা, দিল্লির জমিদাররা, বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে। এবং শুধুমাত্র তাই নয়, বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পুণ্যভূমির বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে। বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অপমানিত করছে তাই নয়, দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে। এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। যারা বাংলায় বসবাস করে না, বাংলা ভাষা জানে না, বাংলায় কথা বলতে জানে না, বাংলা পড়তে পারে না, যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে। এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা